অলরেডি ইজি ছিল, তাহলে আমাদের এক্স এর ডিস্ট্রিবিউশনটাকে লিখে নি। হয়ে গেছে যাদের, ঠিক আছে, নাহলে আমি করে দিচ্ছি। তাহলে এক্স বিং এ গামা ডিস্ট্রিবিউশন, gamma distribution with parameters L, প্যারামিটার L বলে দিয়েছিল, then the density function is দিব্যেন্দু, যা যা অনলাইনে পড়িয়েছি সব কমপ্লিট করে খর্দা আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তার আগে কিন্তু খর্দা আসবে না, আমি বলে দিলাম। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। তাড়িয়ে দেয়নি কেন সেটাকে আমাকে ফোন করে বলতে হবে? না স্যার, মানে রেখে মানে দিতে চাইছে কিন্তু আমি যাচ্ছি না, এটা হলো ব্যাপার। রেখেছো কেন এতদিন, সেটাই তো সবচেয়ে বড় কোশ্চেন। আর আমাকে হয়তো মনে মনে গাল দিচ্ছে সবাই যে অফলাইনটা পড়াচ্ছে না, ওই জন্য কেউ আসছে না। এটা হতে পারে, এরপরে থেকে আপনি অনলাইন পড়ানো যাবে। অফলাইনটা শুরু করুন, তাহলেই ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক। মনে মনে হয়তো সবাই বাড়িতে গাল দিচ্ছে, বলতে পারছে না সামনে যে তোমার অফলাইন পড়াচ্ছে না বলেই সব বাড়িতে বসে আছে, অফলাইন পড়ালে সব চলে আসতো। অ্যাকচুয়ালি এবারের পরিস্থিতি এতটাই বাজে ছিল, আমি চাইছিলাম না যে অফলাইন হোক, কারণ কোথায় কি অসুস্থ হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি সবার কি করে রেসপন্সিবিলিটি নিতেও পারবো না। তার কারণ পরিস্থিতি তো খুবই খারাপ, ওয়েদার এত বাজে, কখন কি বেশে কখন অসুস্থ হয়ে যাবে, কি হয়ে যাবে। ঠিক আছে, একটা এক আধজন হয়ে গেল, সবাই অসুস্থ হয়ে গেলে তখন মুশকিল না। তো তোমাদের সুযোগ দিয়েছি বলে তোমার সুযোগের সদ্ব্যবহার করবে, এটা তো ঠিক না। দেখো, এখন মোটামুটি ওয়েদার তুলনামূলকভাবে বেটার হয়ে গেছে, এবার এখন অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এখন গরম একটু বৃষ্টি টিষ্টি হয়, ওয়েদার ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার গরম আছে ঠিকই, কিন্তু এখন বেটার, এখন অতটা সমস্যা হবে না। ওয়াইটা কি দেওয়া আছে, হাফ অফ এক্স স্কোয়ার। তাহলে রিয়েল ভেরিয়েবল আমি যদি লিখে নিই, ইন রিয়েল, জীবনে তোমার লাস্ট পর্যন্ত আসলো না এটা, তুমি করছিলে স্যার তো? করছি স্যার। দেখো, আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে ফর এভরি এক্স গ্রেটার দেন 0। মানে এক্সটা অ্যাকচুয়ালি তোমার ওই গ্রেটার দেন 0 জন্যই আমাদের লাগবে, আর বাকি জায়গায় তো 0 সব। তাহলে দেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই, ডিস্ট্রিবিউশন ফাংশন না, ডেন্সিটি ফাংশন, দেন দ্য then the distribution density function of y x, তাহলে এফ ওয়াই ওয়াই সেটা কি হয়, এফ এক্স এক্স ডিএক্স ডিওয়াই মোট। মডুলাস। তাহলে এফ এক্সটা হচ্ছে তোমার, এটা আমি বেসিক্যালি আমরা কার জন্য করছি না লিখে নিতে পারি, এটা সাইডে লিখে দিচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 গামা এল, আর ডিওয়াই বাই ডিএক্স টা হচ্ছে মড এক্স, এটা আমি শুধুমাত্র এক্স লিখছি কারণ আমরা এটা এক্স গ্রেটার দেন এই কেসের জন্য করছি। এটা 1/x স্যার। ও আচ্ছা, হ্যাঁ, 1/x, ঠিক, 1/x, এক্সটা গ্রেটার দেন 0 টা করছি।
এক্স গ্রেটার দেন 0 হলে ওয়াইটা চেঞ্জ, কারণ আমাদের এক্স পজিটিভের জন্য তোমার এই মানে তোমার পিডিএফটা ছিল এফএক্স এ, আর বাকি জায়গাতে 0। তাহলে এবার ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। তাহলে এক্স এর জায়গায় কি লিখবো, মাইনাস, দেখো আমি এক্স যেহেতু পজিটিভ করেছি, তাহলে তোমার √2 মানে 2y হবে। প্লাস মাইনাস হতো কিন্তু শুধুমাত্র পজিটিভটা নেব। তাহলে এখানে হচ্ছে √2y হোল টু দি পাওয়ার l-1 বাই গামা এলে তো কোনো চেঞ্জ আসবে না, আর 1/x এর জায়গায় কি হয়ে যাবে, √2y, তাই তো? হ্যাঁ। আর এখানে তাহলে কি এক্স গ্রেটার দেন 0 হলে ওয়াইও গ্রেটার দেন 0। এইবার দেখো কি হচ্ছে, তাহলে ইকুয়ালস টু, এখানে জাস্ট সিম্পলিফাই, এখানে তো কোনো পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে বুঝতে আসছে না মনে হচ্ছে, জাস্ট এমনি লিখে রেখে দেবো যা বেরোচ্ছে এটাই। তাহলে ই টু দি পাওয়ার -√2 -√2 y, আর এখানে 2y হোল টু দি পাওয়ার, তুমি এটাকে বাই এটা লিখতে পারো, আর মাইনাস নিচ থেকে একটা আসলে কত, -1/2 y গ্রেটার দেন 0। এটা দেখো, দেখো নিচে একটা কি ছিল, 2y হোল টু দি পাওয়ার হাফ, ওপরে ছিল 2y হোল টু দি পাওয়ার l/l-1/2, কারণ হাফ যেহেতু মানে √2 যেহেতু আছে। তাহলে এটা যদি সিম্পলিফাই করি, e⁻²y হোল টু দি পাওয়ার l/2 -1 বাই গামা l y গ্রেটার দেন 0, তাই তো? হ্যাঁ। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হয়ে, তাহলে পিডিএফটা আমি একবার লিখে দিই পুরোটা করে, কারণ বাকি জায়গাতে 0-র জন্য 0 হয়ে যাবে। এখানে কিন্তু আমরা সেভাবে কোনো মানে আমাদের ওয়েল নোন কোনো ডিস্ট্রিবিউশনের মধ্যে আসছে না, সেই জন্য আমরা এখানে কোনো লিখছি না, কিন্তু জাস্ট যা বেরিয়েছে তাই লিখে দেবো। হতে পারে অনেক সময় স্যার এখানে হ্যাঁ বলো বলো। স্যার এখানে 0 লেস দেন y লেস দেন ইনফিনিটি এটা লিখবো না, মানে যেহেতু এক্স গ্রেটার দেন 0 তখন 0 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি 0 মানেই তো -ইনফিনিটি লেস দেন, আরে ইনফিনিটি লেস দেন 0। y লেস দেন 0, একই তো ব্যাপার। ঠিক আছে। আর তুমি এটা বলছো তো, আরে এটার মানে তো তাই, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। রিয়েল নাম্বার তো লিখে ঠিক দিতে আছে। পারো, আমরা এখানে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। হোল টু দি পাওয়ার l/2 -1 বাই গামা l, আর দেন 0 লেস। সৌম্যদীপ বোঝা গেল? সৌম্যদীপ, হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলো এটা বুঝতে পারলে তো? নেক্সট যেদিন এটা মানে নেক্সট স্যাটারডে কিন্তু এটার পরীক্ষা থাকবে, আজকে আমি বলে দিতাম, লাস্টে বলে দেবো, আর সে পড়াশোনা পরপর সব করবে। পরীক্ষা হবে না স্যার, 2 দিন টাইম দিন, একটা পরীক্ষা নিচ্ছেন এক তারপর। মাস 1 m ভ্যারিয়েট, তোমার দেবাংশু কি তোমাদের আশ্রমে আছে না নেই গো, জানো? বলতে পারবো না স্যার। দেখা আজকে হয়নি স্যার আজকে? যেহেতু আজকে দেখা হয়েছিল, তো ও হ্যাঁ। জিজ্ঞাসা করছিল কোথায় যাবি, আমিও তখন শিওর মানে শিওর ছিলাম না কখন করব, আর মেঘলাও ছিল। হুম। তারপরে আজকে ধাম চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, এই ধাম চেঞ্জ হয়েছে না, এই জন্যই হচ্ছে মনে হয় জিনিসপত্র সরাচ্ছে বা কিছু সেটা পরিশ্রম হয়ে স্যার গেছে। সেটার মানে কি স্যার, ধাম চেঞ্জ হওয়া মানে কি? মানে ওদের 3 মাস অন্তর না 6 মাস অন্তর ওদের মানে ওই যেরকম রুম চেঞ্জ হয় আর কি। ও, রুম চেঞ্জ হয়ে গেছে। হুম। তোমার এখন কোথায় পড়েছে সাগর, কোন ফ্লোরে? তো যেখানে থাকতো সেখানেই, তোমার চেঞ্জ হয়নি? মানে দেবাংশু যেখানে পড়তো সেখানেই। আচ্ছা আচ্ছা, তোমার? মানে স্যার দেবাংশু যেখানে আগে থাকতো সেখানে আমার পড়েছে। আচ্ছা আচ্ছা, দেবাংশের আগে থেকে তোমার সেখানে পড়েছে, আচ্ছা। তার মানে সে জিনিসপত্র নিয়ে এদিক ওদিক দৌড়াতে হয়েছে। ওকে। আচ্ছা দেখো, এক্স একটা বিটা 1 lm ভ্যারিয়েট আছে, দেন সো দ্যাট এক্স বাই 1 - x ইজ এ বিটা 2 lm ভ্যারিয়েট। এটা করতে হবে আমাদেরকে। সবার আগে এবার বলো যে বিটা 1 ভ্যারিয়েটের পিডিএফটা কি ছিল?
দিবেন্দু বলো তো। হ্যাঁ স্যার, কোশ্চেনটা একবার বলুন। বিটা ওয়ান ভ্যারিয়েটের পিডিএফটা কি আছে? এখানে তো প্রথমটা বিটা ওয়ান ভ্যারিয়েট বলেছে, বিটা ওয়ান এলএম ভ্যারিয়েট। ভ্যারিয়েট মানে বিটা ওয়ান ওই ডিস্ট্রিবিউশনটা, মানে বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড না ফার্স্ট অর্ডার যা বলেছিল, তাই ফার্স্ট অর্ডার বলেছিল মনে হয়। ফার্স্ট কাইন্ড, হ্যাঁ। আর সেকেন্ড কাইন্ড ডিস্ট্রিবিউশনটা বলো তাড়াতাড়ি। বলতে গেলে বলে দিতে পারবে না। হ্যাঁ? ট্রাই করো, পারলে বলো, না হলে কি বলছো? স্যার বলছি মানে পিডিএফটা বলতে বলছেন? হ্যাঁ, পিডিএফ তো বলতে বলছি, আর কি বলবো। স্যার ওই তাহলে কি ওই বিটা ওয়ান এম এন ইকুয়াল টু ওই এক্স টু দি পাওয়ার এম বিটা মাইনাস ওয়ান ওয়ান। এমএন কোথায় ছিল? এফএক্স, এফএক্স তো বিটা ওয়ান এমএন। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে তো আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই বিটা এল এম, বিটা ওয়ান এল এম। বিটা ওয়ান কোথায় ছিল? বিটা এল মানে বিএলএম বা বিটা এলএম যাই লেখো, বিএলএম লিখেছিলাম হয়তো, মানে বিটা এলএম যাই বলো। বিটা ওয়ান লিখেছেন তো এখানে? বিটা ওয়ান লিখেছিলাম, আর ঠিক আছে তাহলে বিটা ওয়ান এলএম। না না, মানে এই কোশ্চেনটার কথা বলছি, এই না, কোশ্চেনটা। বিটা ওয়ান ওটা বিটা ওয়ান লিখে ফার্স্ট কাইন্ডকে ডিনোট করে বিটা ওয়ান দিয়ে, কিন্তু ফাংশনটা তো বিটা ফাংশন। হ্যাঁ সেটা তো বিটা ফাংশনই। নিচে যখন আমরা আমি ওখানে এটা, হ্যাঁ বলুন। নিচে যখন লিখতাম আমরা গামা এল এর গামা ফাংশনের গামা এল লিখতাম, বিটা এল এর সময় বিটা এলএম লিখবো বা বিএলএম লিখবো, সেটাকেই তো বিটা ওয়ান ফাংশন বলে। এই পুরো ডিস্ট্রিবিউশনটাকে বিটা ওয়ান এলএম ভ্যারিয়েট বলে, ও আচ্ছা 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 মানে আচ্ছা। ডিস্ট্রিবিউশন। তাহলে স্যার এই ওটা কোশ্চেনের নরমালি মধ্যে যে বিএলএম। বিটা টু এল এম যেটা লিখেছেন, ওটা কি ওই যে সেকেন্ড কাইনের যেটা সেকেন্ড করিয়েছিলেন কাইন্ডটা ওটা? যেটা সেকেন্ড কাইন্ড, ওটা ও নোটেশনে আচ্ছা লিখেছিলাম আচ্ছা। আগের দিন, দেখবে আগের দিন নোটেশন ও করে আচ্ছা লিখেছিলাম আচ্ছা সেকেন্ড আচ্ছা কাইন্ডটা। আচ্ছা আচ্ছা। আর এখানে তুমি আগে এটা বলো, এক্সটা কোথা থেকে কোথায় যাবে? ও এক্সট্রা ওই 0 থেকে 1 এর মধ্যে যাবে, আর এম আর এনটা গ্রেটার দ্যান 0 হবে। হ্যাঁ, আর এল স্কয়ারে 0 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এল স্কয়ারে 0 হবে। আর বিটা টু বিটা এলএম 2 টা হবে ওটা মনে হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই বিটা বিটা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান স্যার, এটাতে এল এম আছে আবার। এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই বিটা এল এম বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এল। এটার রেঞ্জ হবে 0, এক্স এর মানটা ভ্যারি করবে 0 থেকে ইনফিনিটির মধ্যে, আর এম আর এন গ্রেটার দেন 0 হবে, আর এল স্কয়ারে 0 হবে। আর যদি তোমাকে আমি বলি বিটা টু এম এল, তাহলে কি বলবে? বিটা টু এম এম এল, এল, ওটাতেও তো সেম হওয়ার কথা, মানে ওই, না সেম হবে না। মানে ওই এম এর জায়গায় মানে ওই এম এর জায়গায় এল হবে, এল এর জায়গায় এম বসিয়ে দেবো। কিন্তু উপরে কি হবে? ওই তখন তাহলে ওই এক্স টু দি পাওয়ার এম এম মাইনাস ওয়ান হয়ে যাবে। এম মাইনাস ওয়ান হয়ে যাবে একদম। তাহলে এবার এবার করে ফেলে, এবার তো আর কিছু বলার নেই। এবার ঠিক তো আছে as usual বুঝতে যা আমি পেরেছি, করতে মানে থাকবো প্রথমে হবে। বুঝতে পারছিলাম না, এবারে ঠিক আছে। এবার এবার সবাই ট্রাই করো। মানে সমদ্বীপ আগেরটা তো করে দিলাম, একই রকম ভাবে হবে। ওর ডিস্ট্রিবিউশনটা বলে দিলাম, দরকার হলে ডিস্ট্রিবিউশনটা লিখে দিচ্ছি নিচে। তাহলে তোমাকে ডেরিভেটিভ করে ওই চেঞ্জিং যা রুলটা বললাম ওই রুলে করতে হবে। মানে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ এফ এক্স ডিএক্স ডিওয়াই। বুঝতে পারছো কি করতে? তাহলে আগেরটার মতনই পুরো বলি। ও এই ফর্মুলাটা করলে হ্যাঁ, এই গণনাটা করবে, তাহলে তোমাকে এক্স এর ডিস্ট্রিবিউশনটা বলাই আছে, আর তুমি এফ অফ মানে তোমার যে ফাংশনটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাকে তুমি একটু ধরে নেবে কিছু একটা ওয়াই ফাই দিয়ে, ওয়াই ইকুয়ালস টু তোমার ধরে নেবে, তারপর ডিওয়াই ডিএক্সটা করবে। আর বিটা ওয়ান এলএম তো বলাই আছে ভ্যারিয়েটটা, তাহলে বিটা আমার পিডিএফটাও বলে দিল। বিটা আমার পিডিএফটা কিছুই না, উপরে বিটা ফাংশন যা হতো তাই লিখবে ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে, আর নিচে হচ্ছে বিটা এলএম বা বিএলএম যাই লেখো। সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা সবাই খেয়াল করেছো কি, মানে বিটা ফাংশন গামা ফাংশন এগুলোর ক্ষেত্রে উপরে হচ্ছে বিটা ফাংশনে যেটা হতো ইন্টিগ্রেশনের মধ্যে সেটা লেখা হচ্ছে, আর নিচে হচ্ছে বিটা মানে গামা ফাংশন বা বিটা ফাংশনটাই লেখা হচ্ছে ওই পয়েন্টে, এল বা এল এম যাই পয়েন্টে বলছে। তবেই না ইন্টিগ্রেশন করে ওয়ান আসবে, না তো ওয়ান আসবে না।
এক্স দিয়ে এক্স দিয়ে করলে হচ্ছে স্যার, এক্স দিয়ে কেন, ওয়াই, এক্স সমান এটা ধরলাম যে ওয়াই বাই 1 + y। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, তুমি y ইকুয়ালস টু ধরেছো, তারপরে ডিভাইড dx তো করেছো, তারপরে তো চেঞ্জ করবে তুমি, না কিভাবে করেছো? না ঠিক আছে, তুমি মানে তুমি কি বলে জানো, তুমি তো প্রথমে y ইকুয়ালস টু x বাই 1 - x ধরবে, তাহলে y ইকুয়ালস টু স্মল x বাই 1 - x, সেটা তো ডেরিভেটিভ করবে dy বাই dx, সেটা তো ফার্স্ট বার করে তারপর বাকি সব যা দিতে হবে, সেটাতে কত বেরিয়েছে বলো? মানে তো স্যার আমি তো, আচ্ছা এটা হচ্ছে। আরে তুমি তো এটা তো ধরবে নিশ্চয়ই, y ইকুয়ালস টু 1/x, তাহলে ইন রিয়েল ভেরিয়েবল যদি আমরা ধরি, y ইকুয়ালস টু স্মল x বাই 1 - x, তাহলে এরপরে তোমাকে ডিআই ডিএক্স টা বার করতে হবে, তারপরে তো বাকি কিছু হবে, এখানে তো আর চেঞ্জ হবে না, ডিআই ডিএক্স বার করবে, তারপরে যখন তুমি পিডিএফ এ বসানোর পর ওয়াই ভেরিয়েবল দিয়ে আনতে হবে, তখন চেঞ্জ হবে, এখানে আর কি চেঞ্জ হবে? এটা বার করো নি ডিওয়াই বাই ডিএক্স। এই দিবেন্দু কত বেরিয়েছিল এটা বলো তো, ডিওয়াই বাই ডিএক্স টা? স্যার বলছি দাঁড়ান, ডিওয়াই বাই ডিএক্স টা বেরিয়েছিল 1 + y তার হোল স্কোয়ার। ডিওয়াই বাই ডিএক্স টা 1 + y, তার না তুমি এক্স দিয়ে বলো। এক্স দিয়ে বলবো? হুম, স্যার আমি আমি করেছিলাম কি বলুন তো, আমি দাঁড়ান, হ্যাঁ আমি না ওই ওয়াইটাকে এক্স এ কনভার্ট করে তারপর ডিএক্স ডিওয়াই করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাও তো তাতে কি বলছিলে কত হচ্ছে? তাতে তাতে ডিএক্স বাই ডিওয়াইটা ইকুয়াল টু 1/1 + y তার হোল স্কোয়ার এসেছিল। না প্রথমে তোমাকে হ্যাঁ তো এটা এক্স এ দেখাতে হবে না, ঠিক আছে হোক, এটা গ্রেটার দেন 0, কারণ 0 লেস দেন x লেস দেন 1, এরপরে তুমি চেঞ্জ করতে পারো, চেঞ্জ করার মধ্যে দরকার আছে অবশ্যই তুমি চেঞ্জ করবে, তাহলে এখানে তোমার 1 - x এর জায়গায় কি বসবে, x টা তুমি যদি ইন টার্মস অফ y তে চেঞ্জ করো, সেটা হচ্ছে y বাই 1 + y এটার হোল স্কোয়ার, তার মানে হিসাব মতো 1 + y তার হোল স্কোয়ার বাই, এটা 1 + y এর হোল স্কোয়ার হয়েছে বলছিলে তাই না? হ্যাঁ স্যার, এবারে ডিএক্স বাই ডিওয়াই করলে 1/1 + y তার হোল স্কোয়ার আসবে। ঠিক আছে ঠিক আছে, না তোমরা প্রথমে কিন্তু এভাবে করবে না, আমি যেভাবে তো স্টেপ গুলো করলাম, যেভাবে এখন করছি এভাবেই করবে, কারণ স্টেপ উল্টো পাল্টা করলে পরে আবার বুঝতে অসুবিধা হবে। এই পর্যন্ত তো সবার হয়েছে আশা করি। এইটা তোমার কি হচ্ছে, তাহলে এফ এক্স এক্স ডিএক্স ডিওয়াই, এই পুরোটার মডিউলাস। আচ্ছা তার আগে না একটা জিনিস আমাদের লিখে দিতে হতো, ওই চেঞ্জিং এর ব্যাপারটা লিখে দিলে মনে হয় সুবিধা হতো, তাই তো? কারণ চেঞ্জিং যেহেতু হচ্ছে আমাদের, নাহলে একবার লিখে দিই তারপরে লাইনে চেঞ্জিংটা লিখছি, চেঞ্জিংটা আগে লিখে দেওয়া উচিত, দাঁড়া দাঁড়া এটাকে চেঞ্জিংটা লিখে দিই। অ্যাজ এক্স টেন্স টু, যখন ধরো 0+ হবে, তখন ওয়াই টেন্স টু কত হয়ে যাবে, ওয়াইটা তুমি চেঞ্জ করে তো লিখেছিলে নিশ্চয়ই, ওয়াই মানে এক্স বাই কত হচ্ছে বলো, এক্স বাই 1 - x, when x tends to 0+, তাহলে y tends to 0 হবে, and আর একটা কি আছে, x tends to 1 -
x টেন্স টু যখন 1 মাইনাস হয়ে যাবে, কারণ এই দিক থেকে যাচ্ছে, x টেন্স টু 1 মাইনাস মানে y টেন্স টু কত হবে, ইনফিনিটিতে যাবে, তাই তো? কারণ x যখন তোমার 1 মাইনাস হবে তার মানে হচ্ছে লেস দেন 1 এর থেকে ছোট হচ্ছে, 1 মাইনাস 0.99 0.999 মানে 0 পয়েন্ট সামথিং সামথিং 00 পজিটিভই থাকবে, তার মানে প্লাস ইনফিনিটিতে যাবে। তো এখানে এবার তাহলে পিডিএফটা লিখে দিই। পিডিএফটা কি ছিল তোমার, x টু দি পাওয়ার l মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 বাই বিটা lm fx টা, আর dy dx টাকে আমরা যদি লিখে দিই, dy dx টা তোমার কি হচ্ছে, x দিয়ে লিখলা, একবার y দিয়ে লিখে দিচ্ছি, ধরো 1/1 প্লাস y তার হোল স্কয়ার। এ শোনা যাচ্ছে তো কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে ইকুয়ালস টু এবার সবগুলোকে চেঞ্জ করে দেবো, তাহলে y এর জায়গায় তোমরা কি বললে, y/1 প্লাস y করে দিই চেঞ্জ, হোল টু দি পাওয়ার l মাইনাস 1 1 মাইনাস y/1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই বিটা l m, আর একটা এখানে তোমার 1 প্লাস y এর হোল স্কয়ার তো আছেই অলরেডি, 1 প্লাস y হোল টু দি হোল স্কয়ার। স্যার অ্যান্সারটা হয়েছে স্যার? হয়েছে? আচ্ছা দাঁড়াও, আমি 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 হ্যাঁ। করে নিচ্ছি, দেখো দেখো দেখো, তুমি তো হয়ে গেছে যখন, তুমি দেখো আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে y টু দি পাওয়ার l মাইনাস 1 1 প্লাস y হোল টু দি পাওয়ার l মাইনাস 1, আর এইখানে তুমি যখন ক্যালকুলেট করবে উপরে তো কিছু থাকবে না, নিচে থাকবে 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই, আর সিম্পলিফিকেশনটা একটু মানে দেখে শুনে করবে আর কি, খুব উল্টো পাল্টা ভাবে করবে না বা ব্রেক করে দেবে না, তাতে একটু বড় হয়ে যাবে, এখানে কিন্তু ক্যালকুলেশন প্রচুর আছে। তাহলে বিটা lm 1 প্লাস y হোল টু দি পাওয়ার হোল স্কয়ার, তাহলে পুরোটাকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি, দেখো উপরে যা থাকছে থাকছে l মাইনাস 1 আর বিটা lm, আর y এর প্লাস 1 এর পুরো পাওয়ারটা যা যা আছে সব নিচে নামিয়ে দিচ্ছি, দেখো নিচে নামালে কত, l মাইনাস 1 m মাইনাস 1 আর প্লাস 2, তাই হচ্ছে না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হচ্ছে। মানে এটা খুব বেসিক, কমপ্লিকেটেড করে কোনো ক্যালকুলেশন করবে না, ক্যালকুলেশনটা কোনোভাবে কমপ্লিকেটেড ছিলও না সেরকম একটা। তাহলে এখানে আমি এখানে x y, আচ্ছা এখানে না একটা কাজ করো তো, এটা আমি x দিয়ে লিখছি, তাতে আমি x এর রেঞ্জটা লিখতে পারি, ঠিক আছে? পরের স্টেপে চেঞ্জ করে দিচ্ছি, x দিয়ে লিখলে কত হচ্ছিল, 1/1 মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি যে 0 লেস দেন x লেস দেন কত ছিল, 1 ছিল। নেক্সট স্টেপে যখন y দিয়ে আমি লিখবো, এটা না লেখাই ভালো নাকি? ঠিক আছে চলো, অসুবিধা নেই, এক্সটা বুঝিয়ে গেলে ওয়াইও বুঝিয়ে যাবে। এর নেক্সট স্টেপে যখন ওয়াই দিয়ে লিখবো 0 লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি, ঠিক আছে? এটা আমরা আগে বার করাই আছে। তাহলে এর পরের স্টেপ থেকে কিন্তু সবসময় 0 লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি লিখে লিখে যাবো, 0 লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি, 0 লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি। ওকে, দেখো নেক্সট। তাহলে এবার এইখানে তোমার কি হচ্ছে, এবার তো হয়ে গেছে মনে হয় নাকি? এটা এখানে আর তো কিছু করার নেই, আমাদের তো পুরো চলে এসেছে ফরম্যাটে, y টু দি পাওয়ার l মাইনাস 1 বিটা lm আর 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস l, 0 লেস দেন y লেস দেন ইনফিনিটি। হয়েছে? এটাই তো সবার বের হলো। তাহলে পিডিএফটা হ্যাঁ একবার স্যার, লিখে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে দেয়ার ফোর, আর 0 হলে তো সব 0 হয়ে যাবে, সেখানে তো আর কিছু বলার নেই। তাহলে f অফ y স্মল, এখানে পিডিএফ দিয়ে কটা কোশ্চেন আছে এটা করিয়ে দিয়ে আজকে ছেড়ে দেবো, পরের দিন নতুন টপিক শুরু করবো, আজকে শুরু করলে তো অনেকটা হবে, শেষ হবে না। এটা হচ্ছে y টু দি পাওয়ার l মাইনাস 1, পরের দিনের এক্সাম নিয়ে তারপরে শুরু করব, সেই কারণে কিন্তু এটা কমপ্লিট করে নেবে, কারণ সিলেবাস বিশাল বড় আছে, অনেকটা সময় পেয়েছো, ভালো করে প্র্যাকটিস করে নাও, কারণ আর সুযোগ পাবে না।
কারণ কলেজ খুলে গেলে যে কিভাবে দৌড়াবো তার ঠিক নেই, কারণ কলেজে যে কত তাড়াতাড়ি মিড সেমে কতটা কি দিয়ে দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই না। আমরা বেসটা ক্লিয়ার করে ফেলেছি, এটা একটা ভালো জিনিস। কলেজে ধরো কিছুটা হতে হতে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, এক্সামটা ভালো করে দেবে পড়ে, তাহলে এটাই হচ্ছে। দেয়ার পর ওয়াইটা কি হয়ে যাবে, বিটা টু হেন্স হেন্স ওয়াইটা হয়ে যাচ্ছে বিটা টু এলএম ভ্যারিয়েট। ঠিক আছে, এটা তোমরা তো করে ফেললে অনেকটা। আচ্ছা, তারপরে তোমরা নেক্সট হচ্ছে অমিত, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে কিন্তু এর পরের একটা দেখো বই, যদি তাকে দেখো, নাহলে আমি লিখে দিচ্ছি। তারপরে না, তার আগের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তোমার দাঁড়াও দেখে বলছি কি সেটা। ইফ এক্স ইজ গামা ভ্যারিয়েট দেন ফাইন্ড দ্য ডেনসিটি ফাংশন অফ রুট এক্স। মোড এক্স দিয়ে একটা থাকার কথা, সেটা কোথায়? রুট এক্স একটা আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, 29 পেছন দিকে ব্যাক করে করে যাই। 29টা দেখো দেখি যদি বই থেকে কারোর কাছে, নাহলে আমি লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 29, if f is a if x is a gamma L variate, find the density function of root x। দেখো কোশ্চেনটা পুরো একদম সেম, মানে একদম সেম মিন্স একই ভাবে করতে হবে। তাড়াতাড়ি করে আমাকে বলো কি বেরোচ্ছে। এবার বলবে না যে আগের দিন পড়িনি, বোঝা সম্ভব না, কারণ গামা ডিস্ট্রিবিউশন অলরেডি একটা। না স্যার করছি। স্যার হ্যাঁ, রেঞ্জটা বুঝতে পারলাম না স্যার, একটু বলবেন? হ্যাঁ, y = টু দি পাওয়ার x দেওয়া আছে, এক্সটা কোথায় কোথায় রান করছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস Infinity- ইনফিনিটি পুরোটাই। হ্যাঁ হ্যাঁ। x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি করলে y টেন্ডস টু কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি স্যার করলে কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি করলে কত হয় এটা বলো? 0 0। হ্যাঁ, জিরোই তো হয়, টেন্ডস টু জিরো হবে, মানে ওটা ওপেন টেন্স টু 0 ওপেন আর ইন্টারভাল x 0, + আর ইনফিনিটি ওটা বলে তো ই টু দি ইনফিনিটি পাওয়ার হবে। ইনফিনিটি মানে ইনফিনিটি। ইনফিনিটি, ওটা ওপেন ইন্টারভাল 0। সাগর কি সমস্যা বলো? না স্যার ঠিক আছে। হ্যাঁ। স্যার বলছি এখানে যে ই টু দি পাওয়ার এক্স রয়েছে, ওটা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স করলাম। তাহলে স্যার ওই ডিএক্স ডিওয়াইটা যখন করবো ওই লগ নিয়ে মানে করে দিয়েছিলাম, বুঝেছেন তো? মানে কেন লগ নেবে, ওয়াইটা। অত ঝামেলা কেন করছো? ডিওয়াই ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্স ই থাকবে, লগ নেওয়ার কি আছে? তারপরে তুমি ওয়াই স্যার না, জায়গায় পরে বসিয়ে দেবে, মানে এক্স এর জায়গায় হ্যাঁ, পরে আমি বসিয়ে দেবে লগ ওয়াই। আমি আমি ওই ডিএক্স বাই ডিওয়াইটাকে ইকুয়াল টু 1/y করে দিয়েছিলাম। ডিএক্স বাই কোনো দরকার নেই, ডিওয়াই বাই ডিএক্স করে চেঞ্জ করবে, কোনো দরকার নেই। আচ্ছা স্যার। স্যার আমি করেছি স্যার ফার্স্ট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, তারপরে dy dx ই টু দি পাওয়ার x, dx বাই dy 1/e টু দি পাওয়ার x, তারপরে যখন মানে মানে হ্যাঁ, y থেকে যেখানে চেঞ্জ। ফাইনালি হ্যাঁ ফাইনালি যেখানে বসানোর সেখানে বসাবে, হ্যাঁ স্যার কারণ ওখানে করি। গ্রেটার দেন লেস দেন ব্যাপারটা দেখিয়ে দেবে। গ্রেটার দেন জিরো না দেখাতে পারলে আমরা ওখানে মডের ভেতরে মড দিয়ে কিন্তু বসাতে হবে। আরে দীপেন্দু দেখো, ওই ব্যাপারটা কিন্তু ঝামেলা হবে। কোনটাই বলো তো? তুমি ডিওয়াই ডিএক্স না বার করো, আমাকে এখানে পজিটিভ নেগেটিভ কিন্তু দেখাতে হবে। তুমি তো ওয়াই রেঞ্জ প্রথমে বার করছো না, কিন্তু এক্স এর রেঞ্জটা তুমি জানো, তাহলে তোমাকে না, পজিটিভ দেখাতে হবে, তাহলে মডের ভেতরে তোমাকে আবার মডটা নিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি স্যার ওই দেখো আমি এক্স এক্স এর যে রেঞ্জটা ছিল ওটা তো আমরা নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে জানতাম যে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। হ্যাঁ অবশ্যই। ও তারপর যে ওয়াই এর যে মানে ওয়াইটা কোথায়, মানে রেঞ্জটা কোথায় বসাবো তাহলে? মানে ওয়াইটা তো বুঝতে পারছি যে রেঞ্জটা কি হবে, মানে ওটা কোথা থেকে লিখবো? ওই যখন ওই এফআই থেকে না যখন না, লেখা শুরু করবো, তোমাকে যখন চেঞ্জ করবো ওখানে তো। ওখানে তো লিখবে। তুমি যখন ডিওয়াই ডিএক্স টা পজিটিভ নেগেটিভ তার উপর ডিপেন্ড করছে না, কারণ তার উপর ডিপেন্ড করেই তো তোমার তোমার হচ্ছে ওই এটা হবে না, মানে মডুলাসটা ভ্যালু তুমি লিখবে নাকি মড দিয়ে লিখবে। তুমি এটা পজিটিভ বলে দিলে মড আর লেখার প্রয়োজন পড়বে না, তাহলে এখানে তো তোমাকে আচ্ছা দেখে নিতে আচ্ছা, হবে পজিটিভ না নেগেটিভ কি হচ্ছে। কি বলছি বুঝতে পারলে? তুমি প্রথমে পিডিএফটা লিখে দিলাম, এই যেভাবে লিখলাম দেখো,
তারপরে তুমি ধরবে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ক্যাপিটাল এক্স, তাহলে ইন রিয়েল ভেরিয়েবলে কি হবে, রিয়েল ভেরিয়েবলে চেঞ্জ হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এবার তুমি ডিওয়াই ডিএক্স বার করবে, ডিওয়াই ডিএক্স কি হবে, ই টু দি পাওয়ার এক্স, এইটা হচ্ছে গ্রেটার দেন 0 এখানে লিখে দেবে, কারণ ফর অল এক্স মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, বা তুমি একেবারে লিখে দিতে পারো ফর অল এক্স বিলংস টু। এই জায়গাটার জন্য আমি বলছি, কারণ এখানে না লিখলে তুমি এখানে পজিটিভ নেগেটিভ তো বুঝতে পারবে না। এই যদি ওয়াইতে চেঞ্জ করে প্রথম থেকে করবে না, অমিত তুমিও আগে একটা ওয়াইতে চেঞ্জ করেছিলে, ওয়াইতে চেঞ্জ প্রথমে করবে না, এভাবে আগে লিখে নেবে পজিটিভ নেগেটিভ, তাহলে আমাদের ওই ভেরিয়েবলটাতে কোনো চেঞ্জ আসবে না। নাহলে কিন্তু মডুলাসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস লিখে নিতে পারো, কি লিখতে পারি আমরা, যেহেতু সিন্স, বা এখানে লেখো as x টেন্স টু মাইনাস ইনফিনিটি কি ইমপ্লাই করে, y টেন্স টু 0 and x টেন্স টু ইনফিনিটি ইমপ্লাই করে y টেন্স টু ইনফিনিটি। তাহলে রেঞ্জটা বুঝে গেছে কি হবে, therefore the density function of y is f of y, ফর্মুলা যাতে নিয়ে লিখে দেবো, f of x x মডুলাস অফ dx dy। এইটা f of x মানে যা আমাদের হয় সেটা লিখে দিই, 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, সঙ্গে হচ্ছে dx dy, এটা ঘুরিয়ে যাবে 1 বাই টু দি পাওয়ার x। তার মডিউলাস দেখো এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমরা এখানে পজিটিভটা বলে দিয়েছি, নাহলে কিন্তু মডিউলাস দিয়ে লিখতে হতো। কি বলছি বুঝতে পারলে? এটা হলো, এবার তোমরা যেভাবে চেঞ্জ করেছিলে সেভাবে চেঞ্জ করে ফেলো, তাহলে আর তো কিছু অসুবিধা থাকলো না। তাহলে 1 বাই 2 পাই ই টু দি পাওয়ার, তোমরা এক্স স্কোয়ার করবে, এক্স মানে কত, লগ ওয়াই, তার হোল স্কোয়ার বাই 2 আর 1। আচ্ছা তুমি আরে সাগর, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে করেছো কেন, তোমার ওয়াইটা উপরে উঠে গেল কি করে, ই টু দি পাওয়ার এক্স মানে তো লগ ওয়াই, তোমার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার লগ ওয়াই, লগ ওয়াই নিচেই থাকবে, তুমি আবার ঘুরিয়ে পেঁচিয়ে উপরে, মানে যে বুঝতে পেরেছি, তুমি ঘুরিয়ে উপরে নিয়ে গেছো, হ্যাঁ তুমি ঘুরিয়ে উপরে নিয়ে গেছো, দরকার ছিল না। ঠিক আছে, তাহলে 2 পাই ই টু দি পাওয়ার কত হচ্ছে লগ ওয়াই বাই, এখানে বেসিক্যালি ওয়াই, 0 লেস দেন ওয়াই লেস দেন, বোঝা যাচ্ছে? তাহলে পিডিএফটা এটা হয়ে গেল, তাহলে পিডিএফটা একবার লিখে দিয়ে নিচ্ছি, therefore আচ্ছা এখানে কিন্তু আমরা আলাদা করে 0 লিখবো না, কেন বলো তো, বলতে পারবে? কারণ এখানে কিন্তু আমরা পুরো রেঞ্জে করেছি, এখানে আর 0 লেখার প্রয়োজন নেই, যা বেরিয়েছে তাই, এখানে পুরোটা হবে না কিন্তু, মানে 0 এল ছাড়া 0টা লিখবো না, কারণ আমরা এক্স এর পুরো ডোমেনের জন্য করেছি, এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির বাইরে তার কোনো ডোমেনই নেই, কারণ এটাই কিন্তু পিডিএফ, এখানে এখানে এল স্কয়ার 0 এই লেখাটা হবে না কিন্তু। কি বললাম বোঝা গেল? শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট দেখো, আরো একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমার কোশ্চেন, বই থাকলে 24 কোশ্চেন নাম্বার, কারোর কাছে এখন বই নেই তাই তো?
দীপেন্দু তোমার কাছে বই আছে, তোমার কাছেও নেই? তোমার কাছে তো নেই বললে। সাগর? স্যার না, আমার কাছে বই নেই, আপনি লেখেন, ওগুলোকে দেখে দেখে লিখি। হুম। সাগর তোমার কাছে, তোমাদের লাইব্রেরিতে বই নেই? হ্যাঁ স্যার আছে তো, আমি নিয়ে এসেছি। নিয়ে এসছো তো? হ্যাঁ, 24 দেখো, পেজ নাম্বার 89 এ 24। The random variable x is distributed uniformly over the interval 0, 2. Find the distribution function of the larger root of the quadratic equation t square plus 2t minus x equals to 0. বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা দেখতে পাচ্ছ হয়তো, এটাই। ডিস্ট্রিবিউটেড ওভার 0, 2। therefore পিডিএফ অফ এক্স টা কি হবে? তো লিখেছো সবাই, তাহলে এফ অফ স্মল এক্স টা হাফ 0 লেস দেন এক্স লেস দেন 2 আর 0 এল স্কয়ার। এখানে তো বলার কিছু নেই, এগুলো তোমরা অলরেডি করে বলেছো। এবার আমাকে রুটটা বার করতে হবে, তাহলে রুটটা বার করে দিই। রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আর t square plus 2t plus 2t minus x equals to 0। কোয়াড্রেটিক ইকুয়েশন আর বলে লিখছি, তারপর t equals to কি হবে? -2 প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে বেসিক্যালি কি হচ্ছে? -1 প্লাস মাইনাস 1 প্লাস এক্স বাই 2। লার্জার রুট মানে মানে কি বলে, মানে রিয়েলে লার্জার রুট হচ্ছে, তার মানে বেসিক্যালি হচ্ছে মাইনাসটা নেবো না প্লাসটা নেবো, এটাই হচ্ছে কথা। লার্জার রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন প্লাসটাই নেব, আর স্যার নেগেটিভ দুটো এর কেটে যাবে কথা একটা, বলি। হুম। দুটোটা কেটে যাবে। হ্যাঁ, পুরো কেটে যাবে, ঠিক। Therefore the larger root
of the quadratic equation. Quadratic equation -1 plus 1 plus x এইটা, তাহলে এটা কি আমরা র্যান্ডম মানে এটারই ডিস্ট্রিবিউশন বেসিক্যালি আমাকে বার করতে হবে। তো ধরে নিই লেট y ইকুয়ালস টু -1 প্লাস 1 প্লাস এক্স, তাহলে রিয়েল ভেরিয়েবলে কি হবে? y ইকুয়ালস টু -1 প্লাস 1 প্লাস স্মল এক্স, এটা তাই তো? এবার ডেরিভেটিভ করে দেবো, dy dx ইকুয়ালস টু কত হবে? 1/2 রুট 1 প্লাস এক্স, এটা তো বলো না অন্য কিছু হবে? আচ্ছা ঠিক আছে স্যার। গ্রেটার দেন 0, কোথায় 0 লেস দেন এক্স লেস দেন 2 তে। তাহলে আচ্ছা এবার দেখো এখানে আমি y রেঞ্জটা বার করে নিই অ্যাজ 0 লেস দেন এক্স জিরো লেস দেন এক্স লেস দেন 2 ইমপ্লাই করছে কি 0 আচ্ছা লেস দেন 1 প্লাস এক্স লেস দেন 3, তো স্কোয়ার রুট যদি দিয়ে দিই পজিটিভ আছে স্কোয়ার রুটে কোনো এফেক্ট পড়বে না, তাহলে 1 প্লাস এক্স লেস দেন রুট 3, সঙ্গে কত -1 আছে বোথ সাইডে -1 দিয়ে দিলাম, তাহলে -1। আচ্ছা দাঁড়াও এখানে একটা 1 অ্যাড করেছিলাম না, সরি এখানে 1 হবে না, এখানে তো ঠিক আছে, এটা না এই এই জায়গাটা তো ঠিক আছে, এখানে 1 হবে কারণ 1 বোথ সাইডে অ্যাড করেছি যেহেতু। 1 1 এখানে আমি -1 করব, 1 -1 লেস দেন -1 প্লাস 1 প্লাস এক্স লেস দেন √3 -1, তো এখানে কি হচ্ছে 0 লেস দেন, এটা বেসিক্যালি কত y লেস দেন √3 -1, তাই না? তাহলে y রেঞ্জটা আমার বার করা হয়ে গেল। এটা পর্যন্ত বের করেছিলে? এটা তো দিবেন্দু বের করেছিল মনে হয় না? হ্যাঁ স্যার, ওই রেঞ্জটা বার করে ফেলেছিলাম। তাহলে দেয়ারফোর তারপরে স্টেপটা আর করে হয়নি, রেঞ্জটুকু অব্দি এসেছিলাম। PDF of y কি হবে is given by f of small y y। আচ্ছা এটা কিন্তু আমি এটা আবার একবার বলে দিচ্ছি, দেখো তোমার অনেক সময় এরকমটা হয় না, আমি তোমাকে বলেও ছিলাম প্রথমে, কোনো কোনো বইতে বা তোমাদের কলেজে যদি এভাবে করায় সেটাও কিন্তু ঠিক আছে, ভুল না, এইভাবে কিন্তু ধরতে পারে। আমি যেটা স্মল দুটোই ধরছি, একটা ক্যাপিটাল মানে র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর রেসপেক্টে নিচেরটা ক্যাপিটাল উপরে এক্স, এটাই মোর বেটার, কিন্তু অমিতাভ গুপ্তে যেহেতু এইভাবে ইউজ হয়েছে আমি এভাবেই করছি, কারণ অমিতাভ গুপ্তে ঘুরে ধরে ধরেই করছি, ওটা সবচেয়ে পুরোনো বই, ঠিক আছে? তাহলে এফ অফ, তাহলে এখানে এক্স, ওটা চেঞ্জ করে নেবে পরে যদি এভাবে করায়, নাহলে যদি তো আমি যেভাবে ধরছি সেভাবে ধরলে তো ঠিকই আছে, ওটা জাস্ট নোটিস, ওটার সঙ্গে কোনো সম্পর্কও নেই। তাহলে ইকুয়ালস টু এফ অফ এক্স, তাহলে এক্সটা কত আছে হাফ, আর ডিওয়াই বাই ডিএক্স মানে 1 বাই, না স্যার 2 রুট স্যার এটা ও আচ্ছা উল্টে যাবে তাই তো, হ্যাঁ 2 রুট 1 প্লাস এক্স, তাহলে বেসিক্যালি এটা কত 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স মানে কত 1 প্লাস ওয়াই, 0 লেস দেন ওয়াই লেস দেন √3 -1। এটা করতে কি অসুবিধা হলো বুঝতে পারলাম না, কারণ ওয়াই এর ভ্যালু কি ছিল -x প্লাস 1 প্লাস এক্স, বুঝতে পারলে? আচ্ছা এখানে একটা টুইট, যেটা এখানে কিন্তু তোমাকে পিডিএফ বার করতে বলেন, তোমাকে বলেছে কি ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই না? এবার ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করে ফেলবো। আচ্ছা এল স্কয়ার কি হবে, বাকি জায়গাগুলোতে কি হবে, বাকি জায়গাগুলোতে 0 হয়ে যাবে, আর বাকি জায়গাগুলোতে আলাদা কিছু ডেরিভেটিভ বেরোচ্ছেই না, 0 বেরোচ্ছে, তাহলে 0 হবে। দেয়ারফর f of y
দুটো পার্টে হয়ে যাবে, 0 লেস দেন ওয়াই লেস দেন √3 - 1, এইটাতে হয়ে যাবে y + 1, এটা 0 এল স্কয়ার। বোঝা গেল? এবার ধরুন ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করতে হবে। তো ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে গেলে কি ইন্টারভ্যাল গুলো ধরতে হবে। ইন্টারভ্যাল কত দূর ধরবো? প্রথমে কি ধরতে হবে? -∞ টু 0, তারপরে 0 টু ওই জায়গাটা পুরোটা, এভাবেই ক্যালকুলেশন করতে হবে। তা বুঝতে পারছো না? ডিস্ট্রিবিউশন ফাংশন বলেছি কিন্তু, তাহলে -∞ লেস দেন ওয়াই লেস দেন 0। এখানে দেখো ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হবে, বেসিক্যালি 0 হয়ে যাবে। আর এখানে তো তোমার, আচ্ছা এটা -∞ লেস দেন ওয়াই লেস দেন 0, মানে এখানে ইন্টিগ্রেশন কি লিখবো? -∞ টু ওয়াই ft dt এরকম টাইপে লিখতে পারো। বেসিক্যালি এটা কত? -∞ টু ওয়াই, আর এই জায়গায় ফাংশন কত? 0 আছে, তার মানে বেসিক্যালি 0। বুঝতে পারলে? এরপরে কত নেব? ধরো আমি, আচ্ছা 0টাকে এখানে অ্যাড করে দিলে কি সুবিধা হবে? হ্যাঁ, অ্যাড করে দাও, কি আছে। তাহলে এখানে হচ্ছে তোমার 0 থেকে বড়, এখানে কন্টিনিউ আছে, অত প্রবলেম নেই, √3 - 1 পর্যন্ত নাও। তাহলে এখানে f অফ ওয়াইটা কত হবে? -∞ টু ওয়াই ft dt। আচ্ছা এখানে দেখো ব্রেক হয়ে যাবে, কারণ 0 টু ওয়াই এর মধ্যে আছে, তার মানে প্রথমে 0 পর্যন্ত হবে, তারপরে আবার 0 থেকে বাকিটা। বুঝতে পারছো? এগুলো করেছো বলে আমি তাড়াতাড়ি করে বলছি। -∞ টু 0 প্রথমে ইন্টিগ্রেশন হবে, তাই না? হ্যাঁ স্যার। প্লাস কি হবে? 0 টু ওয়াই, এই প্রথমটাতে কত? 0, পরেরটাতে কত? 0 টু ওয়াই ft মানে কত? t + 1 dt ধরো। তারপরে এটাকে তুমি লিখতে পারো t + 1 তার হোল স্কয়ার বাই 2, 0 টু ওয়াই, এটাকে তুমি y + 1 তার হোল স্কয়ার বাই 2 এটা লিখতে পারো। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি করতে হবে তোমাকে? √3 - 1 থেকে ইনফিনিটি। তাহলে এদিকে আমি √3 - 1টাকে ধরো আমি করে দিলাম, ইকুয়াল করে দিলাম ইনফিনিটি। তাহলে f অফ y -∞ টু ওয়াই ft dt। বোঝা যাচ্ছে? তাহলে কি করবে? -∞ টু প্রথমে কত করবে? সরি, √3 - 1 না, √3 - 1, এটা করে বলো কত হচ্ছে। দিবেন্দু, এটা ঝটপট করে বলো তো কত বেরোচ্ছে। -∞ টু প্রথমে কত ধরবো? 0 ধরবো, ft dt। আচ্ছা একটা কাজ করতে পারো, বুঝলে? 1 সেকেন্ড দাঁড়াও তো, এখানে না একটু চেঞ্জ করে দাও তো, আমরা y লিখছি তো, এখানে f y dt করে দাও, বেসিক্যালি বেটার থাকবে। না হলে এমনি লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, একই ব্যাপার। একটু y করে দাও, তাহলে একটু বেটার লাগবে দেখতে। আর ফাংশনটা y যে পিডিএফটা ইউজ করছি সেটা বোঝা যাবে এখান থেকে। তাহলে f y dt প্রথমে হবে কি? 0 টু -∞ টু 0, এবার 0 টু √3 - 1, তারপরে হচ্ছে তোমার √3 - 1 টু ইনফিনিটি f y dt। বোঝা গেল? এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, আর কি আছে। এটা বেসিক্যালি 1 হওয়া উচিত, আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন তাই বলে। তাহলে এখানে প্রথমটাতে 0, 0 টু √3 - 1 f y dt, সেটা হচ্ছে কত? t + 1, t + 1 dt প্লাস বাকিটা কি? পরেরটাও 0, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে যা হবে তাই। ইন্টিগ্রেশন করলে কত হবে? t + 1 তার হোল স্কয়ার বাই 2 আর 0 টু √3 - 1, এবার ভ্যালুটা বসিয়ে দাও। টির জায়গায় কি বসাবে?
√3 minus 1 plus 1 তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস 0 বসালে কত হাফ। এটা ক্যালকুলেট করে দেখো 1 হচ্ছে কিনা, তাহলে ইকুয়ালস টু হ্যাঁ স্যার এটা 1 করলে হচ্ছে। কত 3/2 মাইনাস হাফ 1, তাহলে পিডিএফটা বেরিয়ে গেল। এফ অফ ওয়াইটাকে তুমি এবার লিখে দেবে বিভিন্ন রেঞ্জে আলাদা আলাদা করে। আর যদি কন্টিনিউয়াস আছে তুমি যেদিকে ইচ্ছে ইকুয়াল দিতে পারো, কোনো ম্যাটার করছে না। মাইনাস ইনফিনিটি লেস দেন ওয়াই, তো লেস অর ইকুয়ালস টু 0 করলাম। তারপরে কি করলাম, আমাদের হলো ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই 2। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও তো, এখানে কোথা থেকে কোথায় ইন্ডিকেশন ছিল? ও ওয়েট 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 এখানে হুম ঠিকই আছে, 1 0 জন্য লেখা হয়নি, 0 জন্য লিখে দাও। কারণ 0 জন্য লিখলে কি হবে, ওয়াই প্লাস 1। আচ্ছা এটাকে এইভাবে না ইন্টিগ্রেশন করে, তো এটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তুমি নর্মালি যেভাবে করি সেভাবে করে দাও, টি স্কোয়ার বাই 2 প্লাস টি, তাহলে 0টা জন্য লিখতেই হবে না, একটু আলাদা আসছে তাহলে। টি স্কোয়ার বাই 2 প্লাস টি, এটা ইন্টিগ্রেশন হবে কত 0 টু ওয়াই, কারণ বেসিক্যালি কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই। এই রাখো তাহলে পরেরটার ক্ষেত্রে, পরেরটা এখানে ঠিক আছে, সমস্যা নেই। এখানে তুমি করলে, এখানে যেহেতু ইন্ডিকেশন পুরো বসে যাচ্ছে, তার মানে এটা চেঞ্জ করে একটু লিখে দাও, ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই। তাহলে ইফ 0 লেস দেন ওয়াই, এখানে ছিল রাইট হ্যান্ড সাইডে ইকুয়ালিটি দিয়েছি, যেখানে ইচ্ছে ইকুয়ালিটি দাও, কোনো ম্যাটার করছে না। তুমি ভ্যালু বসিয়ে দিলে সব জায়গাতে সমানই আসবে, কারণ 0 ভ্যালু 0 হবে, আর √3 মাইনাস 1 এখানে তুমি যখন বসাবে 0ই আসবে। আর তোমার আসছে কত, না সরি 0 তে 0 আসবে, √3 One. মাইনাস 1 এ হচ্ছে The one. সেম ভ্যালু আসবে, হ্যাঁ 1 আসবে। the 1 if √3 minus or less than equal to y. গেটার, ঠিক আছে। স্যার লেস দ্যান ইকুয়ালস টু হবে না? ওই তো একদিকে ইকুয়াল টু দিয়ে দিয়েছি, আচ্ছা কত ঠিক একটা আছে। জায়গা থেকে হবে। ও স্যার ছুটি দিন দিয়েছি স্যার, কেন? আর লিখে পাচ্ছি দিয়েছি না তো। স্যার, হ্যাঁ ছুটি দিন স্যার। দিয়ে দেবো, এটা এটা হয়ে গেছে কি বলো, তাহলে দিয়ে দিচ্ছি। মানে তার আগে একটা এটা কথা বলে দিই, তারপরে দাঁড়াও wait। লাস্ট অঙ্কটা না, মানে ঠিক এই অঙ্কটা না, ওই পিডিএফটা একটু পাঠিয়ে দিলে ভালো হতো। এই লাস্ট অঙ্কটাই টোকা হয়নি শুধু। পিডিএফ তো আমি পুরো পাঠাবো, তার আগে আমি একটা জিনিস বলে দিই, দাঁড়াও এক সেকেন্ড। এটা হচ্ছে যে ক্যালেন্ডারটা দেখে নাও, আজকে কত তারিখ, আজ কত তারিখ, 3 তারিখ না? 4 sir. 4 হ্যাঁ তারিখ। 4 তারিখ না, আচ্ছা, ঠিক আছে 4 ঠিক আছে। 4। তার মানে তোমাদের 11 তারিখে একটা পরীক্ষা নেবো বলেছি তাই না? না কত তারিখ নেবো বলেছি? হ্যাঁ স্যার 11 তারিখ 11 তারিখ কি বার হচ্ছে? শনিবার। শনিবার, আচ্ছা। তাহলে 17 তারিখ হচ্ছে পরের শুক্র, মানে না তোমাদের তো শনিবার করে পড়াই না, মানে 18 তারিখ হচ্ছে, ঠিক আছে। তাহলে 18 তারিখে একটা এক্সাম নেবো, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। জুলাই। তার আগে যেন সব কমপ্লিট হয়ে যায় বলে দিলাম, সময়ে দিয়ে দিচ্ছি, লেকচার সব দেওয়া আছে। মানে এটা ম্যাক কত হচ্ছে, ম্যাক 13, 18 জুলাই। আর যেরকম আমাদের মানে তোমার ক্লাস থাকে। আচ্ছা তো ওটা শনিবার, তো তোমাদের তাড়াতাড়ি ক্লাস থাকে না? হ্যাঁ স্যার। তাহলে আমি দেরি করে বলছি। 4টে থেকে পড়া থাকে। হ্যাঁ 4টা থেকেই নেবো। আচ্ছা আগের দিন মনে হয় ওটা 6টা লেখা আছে, ওটা চেঞ্জ ওটাও করে কি দিচ্ছি। তাহলে 4টে থেকেই হবে? হ্যাঁ 4টা থেকেই হবে, শনিবার কেন 6টায় হবে? ঠিক আছে, এবার লেফট হয়ে যাও।